এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। এই জাস্ট বাজার থেকে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণভাবে ভালো আছি। আমাকে নামিয়ে দিয়ে ও চলে গেছে একটু কাজে। ওই দুদিন আগে বৃষ্টি বৃষ্টি হয়েছিল, গাড়িগুলো একদম মানে গাড়িগুলো না, গাড়িটা একদম নোংরা হয়ে গেছিলো, সেই কাদামাটিতে একদম চেপে গেছে, কি বলবো। তা আজকে ওটা গেছে পরিষ্কার করতে, একটু হাঁপাচ্ছি। অনেকটা আগে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে হেঁটে হেঁটে এসেছি। আনলাম আমাকে বাড়ি পর্যন্ত দিতে এসেছিলো, মানে বাড়ি পর্যন্ত দিতে আসবে বলে বলেছিল। তো আমি বারণ করলাম, আসবে আবার আমাকে নামিয়ে দিয়ে আবার যাবে, দেরি হয়ে যাবে। আমি বললাম ওই রাস্তাতে তুমি বেরিয়ে যাবে, আমি চলে আসো। ও ছাড়তে চাইছিল না, তো ও কিছুটা এগিয়ে এসেছিলো। যাই হোক, এখন কি করব বলো তো। ও রান্নাঘরটা সব তো পরিষ্কার করে দিয়ে গেছিলাম। বাজার থেকে যা যা নিয়ে এসে সেগুলো একটু ঢেলে রাখবো, দিয়ে জল খেয়ে বসবো। বাইরে মারাত্মক গরম, মারাত্মক গরম, বাপরে বাপ। এখন 10টা বাজেনি, কি রোদ দেখো, কিরম রোদ উঠেছে। এবছর গরমে প্রচুর কষ্ট হবে দেখবে, মানে এখন থেকে সেটা বুঝতে পারছি। গরম এবছর, গত বছর থেকে গরম সবাই বলছে যে এবছর গরমটা নাকি বেশিই পড়বে। যখন যা হবে দেখা যাবে। চলো এখন একটু রেস্ট নিই, জল খাই, দিয়ে বাকি সমস্ত কিছু কাজ করব। আর ও আবার সেকেন্ড হাফে বেরোবে, আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আজকে একটু মাথায় শ্যাম্পু করব, যার জন্যে একটু স্নানটা একটু দেরি করে করব। এত খুশকি হয়েছে না, আমার মাথায় লেবু দিতে হবে, নাহলে হবে না। চুল করছি, চুলের স্কাল্প মনে হয় ছিঁড়ে গেছে এরকম। লেবুটা মাথায় দিয়ে রান্না করব, তারপরে স্নান করবো। না স্নান টান করে উঠে লেবু মেখে সঙ্গে সঙ্গে তো স্নান করতে পারি না, একটু রাখতে হবে, নাহলে সে আর কাজ দেবে কী করে বলো। তো ওই করব। তো চলো আর কথা না, একটু জল খাই। একটা বৃষ্টি খেতে গাড়িটা কি অবস্থা হয়েছে। গাড়ি ওয়াশ করার পরে ইচ্ছে আছে হেয়ার কাটিং করবো, দেন বাড়ি যাবো, তারপরে তো কাজ আছে। আজকে রোদটা বেশ ভালোই বেরিয়েছে, এই এতক্ষণে গাড়িটা মানুষ হলো। এখন দেখো 11টা বেজে গেছে, আর দেরি করবো না। ওর জন্য দেরি করে করে এতক্ষণ খাইনি, বসেছিলাম না, কাজ টাজগুলো একটু করছিলাম। ভাবলাম দুজনে একসঙ্গে সকালে জলখাবারটা খেয়ে নেবো। তো ফোন করলাম যে ও নাকি দেরি হবে আসতে, চুল কাটতে গেছে। আসলে কালকের ওর অফিসে একটা প্রোগ্রাম আছে, যার জন্য চুলগুলো কেটে নিচ্ছে। বলছে এরপরে শনিবার রবিবার পড়ে গেলে ভিড় হয়ে যাবে, অনেকক্ষণ লাইন দিতে হবে, দেরি হয়ে যাবে, হবে না। আর আমি হচ্ছে গরম জল করেছিলাম, এই যে রান্নাঘরে সেই হাঁড়ির নাতা টাতাগুলো, এগুলো গরম জলে তেল চাটানির দাগ হয়ে যাচ্ছে, এমন কেমন ধরলে, হাতে ধরলে না কেমন চটচট করছে, আর ওটা আমার প্রচণ্ড বিরক্ত লাগে। গরম জল করে একটু সার্ফ দিয়েছি, দিয়ে এগুলো চুবিয়ে দিয়েছি। স্নান করতে যাব, হ্যাঁ স্নান করে আসি। আজকে তো বৃহস্পতিবার, খেয়ালই ছিল না, যে ভাবছিলাম যে রান্না টান্না করে দিয়ে তারপরে হয়তো স্নান করতে যাবো। আজকে আর মাথায় লেবু টেবু কিছু দিচ্ছে না, কালকেই দেবো। এখন এটা ভিজিয়ে দিয়েছি, কিছুক্ষণ থাক ভেজানো, ততক্ষণ আমি একটু শাক বেছে নেবো। গিমে শাক অল্প একটু ছিল, গিমে শাকটা বেছে নেবো, দিয়ে এটা চোবানো থাক। সঙ্গে সঙ্গে কেচে নিলে না সেই নোংরাগুলো বেরোবে না, তেল চেটানিও কমবে না। বেশি দিন রাখলে না, একদম কচি শাক নিয়েছিলাম তো, নষ্ট হয়ে যাবে। বাবা এগুলো খুব কম পাওয়া যায় গো, আর সব জায়গায় নিতে পারি না, এগুলো প্রচণ্ড রাস্তার ধারে টারে হয় তো, ভালো লাগে না নিতে, দেখে শুনে নিয়ে আসতে হয়। আর আমাদের গ্রামে যেখানে সেখানে হয়েছে, মানে পুকুর পাড়েটারে যেখানে যেখানে গদির মতন হয়ে আছে, আর এখান থেকে কিনে আনতে হচ্ছে, তাও আর পাওয়া যাচ্ছে না। ভাবো কি পরিস্থিতি বলো। ছোটবেলা যখন ছিলাম, দূর ওর ওপরে পা দিয়ে চলতাম, এ করতাম, অত গুরুত্ব দিতাম না। এখন পাইনি তো, তাই বেশি মূল্য আমাদের কাছে। এই দেখো ঘেমে গেছে, এই যে প্লাস্টিকে রাখলে না, এ বাবা এই দেখো, হায় হায়, দাঁড়াও বেছে নি আগে। হেয়ার কাটিং হয়ে গেল, মনি ফোন করে বললো আমলকি নিয়ে যেতে হবে, তাও গুনে গুনে সাতটার বেশি নিয়ে যাবে না, কারণ ওরা থাকবো না। তো 7টা নিয়ে দেবে, 7টা নিয়ে তারপর বাড়ি যাবো। স্নান করে পুজো টুজো হয়ে গেছে, রান্নাটাও অনেকটা হয়ে গেছে। এখানে হচ্ছে গিমে শাক, এটাকে সেদ্ধ করে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ। আর এই যে উনি, আর আমার এই যে হেয়ার কাট, এটা খেয়ে যাবো। প্রায় রান্না শেষের পথে। আর তোমরা ততক্ষণ এটা রান্না হোক, তোমরা দেখে নাও আর একটা ভিডিও, কালকে কাঁকড়ার ঝাল করেছিলাম, সেই রেসিপিটা তোমাদের দেখানো হয়নি, এই ভিডিওতে দিয়েছি, তোমরা দেখে নাও ততক্ষণ। তারপরে দেখা হচ্ছে একদম খাওয়ার সময়। ওই দেখো কি জিনিস নিয়ে এসেছে। আজকে বাজারে সকাল সকাল দুজনে গেছিলাম, এর সন্ধানে অনেক দিন ছিলাম, পেয়েছি অনেক বড়টা। তবে হ্যাঁ দুঃখের বিষয়, একটা পা নেই, মানে ওই দাঁড়াটা নেই। খুব সাবধানে, না না মুখটা বাঁধা আছে, এই দিকটা থাকলে ভালো হতো। আজকে এটা আমাদের এই ডেলি ব্লগে যাবে না, ইটিং শোতে তোমরা দেখে নেবে, দিয়ে দেবো। তো ভয় লাগছে, ছোটোবেলাতে না অনেক কামড় খেয়েছি এগুলো।
প্রচুর প্রচুর মানে আমাদের তো সেই নদীর ব্যবসা ছিল, তোমাদের বলেছি মাছের ব্যবসা ছিল, মানে সমুদ্রের মাছের। তো নদীর সাইডে এগুলো বাবা প্রচুর ধরতো আর বাড়িতে নিয়ে আসতো। তখন কি মানে এই সাইডে একটা কাঁকড়া দেখবে, এই সাইডে অনেক কটা ঘি বেরিয়ে থেকে একদম ছাতার মতন হয়ে থাকে। হ্যাঁ, ওগুলো মা শিলে বেটে ওইগুলো মা ইয়ে করে দিত, ওই ডিম ভাজি যেরকম অমলেট করে সেরকম করে দিত। এখন তো সেরকম পাওয়া যায় না, তবে মানে এই সাইজ অনুযায়ী পাগুলোর জন্য ছোট ছোট লাগছে না, হ্যাঁ একটু বড় হতো কিন্তু। হ্যাঁ রীতিমতো বড়, রীতিমতো বাঁধা আছে দুটোতে 600 গ্রাম আছে। হ্যাঁ, তবু ভয় পাচ্ছি বাঁধা আছে। দেখো এইটা, দেখো এই শরীরটা দেখেছো কত বড়, কিন্তু তার তুলনায় পাটা অনেক ছোট লাগছে না? হ্যাঁ পাটা একটু হ্যাঁ, দুটোতে একটা করে নেই সে। যাই হোক, এইটা যে ইটিং শোতে করবো ওই জন্য এখন ভেঙে নিচ্ছি। এইগুলো আগে কেটে নিয়ে না, আগে মেইন দাঁড়াটা ভাঙা। এটা আরে দেখো নখ কিরম মারছে, দেখো আহ বাবারে। সাইডগুলো কেমন করছে বাপ, এদিকে এদিকে কিরকম করছে দেখো। হ্যাঁ, যে যার বাঁচার জন্যে। চলো বটিতে কাটি এটা। এই নখগুলো আগে কেটে দিয়ে আজকে একটু অন্যরকম স্টাইলে করবো। বড় বড় অনেকে দেখেছি তো করতে, তাই ভাবি সেই রকম ভাবেই করবো। ছাড়া তাহলে আজকে রেসিপিটা দেব তো নাকি? গেল যা। হ্যাঁ, তাহলে আজকে রেসিপিটা তো যা মানে দেয়া হবে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। চলো তুমি আস্তে আস্তে তাহলে কেটে নাও। কেটে নি দাঁড়াও, না দাঁড়াও দাঁড়াও, তোমাদের না কাঁটাটা দেখাই। এই একটা কাঁকড়া অন্তত কাঁটা দেখাই, পাগুলো কেটে নি দাঁড়া এগুলো, তারপরে দেখাচ্ছি কিভাবে ছাড়াই আমি। এবারে যত কামড়াক কিচ্ছু হবে না, দেখো নেই তো। আচ্ছা এইটা আর একটু কেটে দিলাম, ওটাতেই ডানা ওদের। হ্যাঁ হ্যাঁ, এটাতেই মানে সমুদ্রের মধ্যে এরা এ করে যায়, ওই উইংস পার্টনার মতন না? বললো তো সব নাকি মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘি আছে গো, একটু ধরবে মাথাটা। ধরো তো। আমি না আরো কিছু বাজার করে নিয়ে এসেছি যেগুলো কাটাকুটি হয়ে গেছে। ঘি ভর্তি মোটামুটি আছে, মনে হচ্ছে তো ঘি ভর্তি আছে। আগে ছাড়াবো না এগুলো, এগুলো দাঁড়াও দাঁড়াও তোমাদের একটু পরে দেখাচ্ছি। এইগুলো না ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে। এটা একটা দেখালাম, বাকিটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। পরিষ্কার করে নিই, এগুলো নদীতে থাকে তো যার জন্য জলের একটা কস দাগ পড়ে গেছে, আর কিছুই না গো। এই কালো কালোগুলো নোংরা নয়, ওই জলের দাগ। এ দেখেছো, একটু ঘষে দিলে উঠে যাবে আর কি। দাঁড়াও ধুই, দাঁড়াও দেখাচ্ছি তোমার। দেখো কতটা উঠে গেছে, দেখেছো? এটা খারাপ ব্রাশ, হ্যাঁ তোমরা মনে করো না যে এটা ইউজ করা হয়, এটা না, এটা শুধু এই পারপাসে ইউজ করা হয়। এইগুলো একটু পরিষ্কার করে দেবো, একটু সময় লাগবে। এগুলো যে দাগ আছে না, এগুলো নোংরা না গো, এগুলো কস দাগ তো, এগুলো উঠবেও না। অনেক ঘষে দিয়েছি পুরো দিকটা, এই খোলা নষ্ট হয়ে যাবে, তবু এই দাগটা পরিষ্কার হবে না, এই দাগটা এরকম থাকবে। কতটা বড় একটা হাত পুরো ধরে নিয়েছি। এই তো দেখো এতটা, যথেষ্ট বড় আছে, তাই না? যথেষ্ট বড় আছে। আমি আমার লাইফে এর থেকে আরো বড় কাঁকড়া দেখেছি, মানে খেয়েছি, দেখা তো ভুল, খেয়েছি। আমি দেখেছি, আমি খাইনি। তোমাদের বাড়িতে হয়েছে, আমি জবে থেকে বউ হয়ে গেছি, কখনো দেখিনি না। তারা একটু একটু সরিয়ে দিই, মুঠি তো হবে না। বাবারে, ও এই দেখো দেখো, সত্যি ঠিকই বলেছিল, সব কটাই মেয়ে। এগুলো সব পরিষ্কার করে দিও না, দাঁড়া পরে দেখাচ্ছি তোমাদের। এটা আবার এইটা দেখাই একটু, একইভাবে আছে নাকি। শুধু এই পাগুলো রাখবো বলে এত সাবধানে ভাঙছি। এটাও আছে ঘি, এই দেখো দেখো তোমরা, খুব সুন্দর টেস্ট হবে জানো তো। ঝাল করবো, সেই রেসিপিটা তোমাদের দেখাবো। এটা হলো কাদা আছে, এখন এই করবো না, পরিষ্কার করবো না। ঘিটা সরিয়ে নিই, তাহলে ঘিটা তো ধোবো না। দাঁড়াও দাঁড়াও, ঘিটা সরিয়ে নিই আগে। এইগুলো সব ফেলে দেবো, দিয়ে ভালো করে আবার একবার ব্রাশ দিয়ে এগুলো ধুয়ে নেবো, দিয়ে একদম রান্নাটা তোমাদের দেখাচ্ছি। দেখেছে কেমন লাগছে বলো? আমার ক্যামেরাম্যান একটু ব্যস্ত আছে আজকে, তাড়াহুড়ো করছি। আমি ব্যস্ত নেই, আমার ক্যামেরাম্যান একটু ব্যস্ত আছে। কাঁকড়াগুলো এখানে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি পুরোটা, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে।
মাছ ভেজেছিলাম তো সেই কড়াইতে আমি দিয়ে দিলাম। কাঁকড়াগুলো আগে ভেজে নেব, উল্টো দিক করে দেবো না, ঘিগুলো আছে তো, তাহলে কড়াইতে বেশি করে টেনে বসে যাবে। এক এক করে সব তুলে দিচ্ছি। এটা একবার ধীরে ধীরে ভাজা হয়ে গেলে কাঁকড়ার কালারগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যে খোসাটা রেখেছিলাম, খোসা না খোলাটা রেখেছিলাম, ঘিগুলো আছে, এগুলো এখন ভাজবো না, পরে ভাজবো। আগে এটা হোক। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে কাঁকড়াগুলো সব ভেজে নিয়েছি। দেখো কালারগুলো কত সুন্দর হয়েছে না। আর একটা জিনিস দেখিয়ে দিয়ে জানাবো তোমাদের, এই যে দেখো তলাটা দূর থেকে দেখাচ্ছি, একটুখানি গরমে বসিয়ে দিয়েছিলাম, কালারটা তাতেই চেঞ্জ হয়ে গেছে। আর ঘিগুলো দেখো একটু শক্ত শক্ত মতন হয়েছে। 5 ফোড়ন দিলাম কিছুটা, এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে দেখিয়ে দিই, আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি। এখানে কোঁচানো পেঁয়াজ চাইলেও দেওয়া যেতে পারত, আমি বেটে দিলাম। এক এক করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য। মশলা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে টমেটো কুচিটা দেবো। এই যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। মশলার গোলটা দিয়ে জল দিলাম, দিয়ে মশলাটা এবারে ভালো করে কষাবো, তার সঙ্গে টমেটোটাও নরম হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, আর এই ভেজে রাখা যে কাঁকড়াগুলো ছিল মশলার সঙ্গে আরেকবার ভালো করে কষিয়ে নেব। ঢাকাগুলো ভাঙতে চাইছি না, ওই জন্য একটু সাবধানে করছি, বেশিক্ষণ কষাবো না, ভেঙে যাবে। ছোট ছোট হলে আরো ভালো করে কষানো যেত, মশলাটা কষানো আছে, অসুবিধে নেই। চলো এবারে জল দিয়ে দিই। এই যে ভেতরে ঘিগুলো আছে, এগুলো দেখবে সব শক্ত হয়ে যাবে একটু ফুটিয়ে নিলেই। আর একটু জল দিয়ে ফোটাবো। ঝোলটা ফুটে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। কাঁকড়ার খোলাগুলো দিয়ে দেবো, এই গরমে হয়ে যাবে। একদম মাখা মাখা করবো, বেশি ঝোল রাখবো না। আবার একটুখানি ঝোল মতন যেটা থাকবে তার অনুযায়ী একটু লবণ দিয়ে দেবো, ব্যাস। দিলে কাঁকড়ার ঝোল রেডি। আজকের আমাদের লাঞ্চ এই ভাত, আর হচ্ছে এটা গিমে শাক, আলু মাখা, আর মনি নিয়ে আসছে ডাল, তাই তো? কোন বাটিটায় মা যেটা দিয়েছে? বাবা ধরে নিয়েছিলাম, এখন ডাল টাল সব চলকে পড়ে যেত। ব্যাস, এই ডাল ডাল না আমি সেইভাবে করিনি, একদম সেদ্ধ সেদ্ধ মতন করে নিয়েছি। এটাই তো ভালো। কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। আর একজন ছেলে এসে হলুদটা বেশি দিয়েছিল, আমি ভাবছিলাম ডাল মতো। হ্যাঁ, ও আবার হলুদটাকে ফেলেছে। আর ফেলতে হয়েছে, নাহলে খাওয়া যেত না। কালারটা কেমন ফ্যাট বলছি, একদম ডিপ হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে আমাদের লাঞ্চ। তোমাদের সঙ্গে বসে বসে কথা বলছি না, খেতে মানে যেটা হয়তো অনেক কিছু পথ থাকলে তোমাদের সঙ্গে বসে বসে খেলাম, বললাম হ্যাঁ এটা যে আছে। আজকে তো যা কিছুটা হয়েছে সেটা সাথে ভাত খেয়ে নিচ্ছি, ওই বেলাতে দেখা যাবে কি হয় না হয়। বেলাতে ঘোড়ার ডিম হবে 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 হবে। ওরে ভালো, নাহলে এরকম দুপুরবেলা। চলো খেয়ে নি। আর ও বেরোবে, সেখানে আমি বললাম না যে ও বেরোবে, খেয়ে নি, আমি একা থাকবো, তোমাদের সঙ্গে গল্প করবো। এখন বাজে 3:10। এতক্ষণ খাওয়া দাওয়া, ও তো অনেকক্ষণ আগে চলে গেছে। আমি বসে বসে এডিট করছিলাম, এডিটগুলো হয়ে গেছে। এবার একটু ঘুম পাচ্ছে, ওটা এবার একটু রেস্ট নিতেই হবে। আর টানছে না শরীর। এবারে ঘুমোতে যাওয়ার আগে এটাই ভেজাবো, ছোলা আর মটর ভেজাবো। ফ্রিজের মধ্যে রেখেছিলাম, জানো তো, এইটুকুনি মটরটা আছে, বন্ধ করতে। এইটুকুনি মটর আছে আরও কোনো স্টকে আমাদের আছে। আর ছোলাটা ভেজাবো, আজকে সন্ধেবেলাতে ইটিং শো করবো বলে ঠিক করে রেখেছি। ওই করবো, ফুচকা বানাবো আজকে সন্ধেবেলাতে। তো এখন আপাতত ভিজিয়ে রাখি, ছোলা আর মটরটা ভিজিয়ে দিই। তারপরে ও কখন আসে আমি তো বলছি করবো, মানে ও কখন আসবে ঠিক, যদি তাড়াতাড়ি আসে তো ঠিক আছে, নাহলে অনেক রাত্রি হয়ে গেলে 8:30 9টার সময় এলে তখন ঠিক নয়। কষ্ট করে আসে তো তখন আর ইচ্ছে করে না, যে আমারও বলতে ইচ্ছে করে না যে তুমি চলো ভিডিও বানাই করি, ইচ্ছে করে না, ও কষ্ট করে আসে তো। চলো আমি তো খেয়ে দেবো, রেস্ট নেবো, ও তো রেস্ট নিতে পারবে না।
দেখা যাক, ভিজিয়ে রাখি, তারপরে দেখা যাক কি হয়। ভেজানো ছাড়া তো নষ্ট হবে না, রয়ে যাবে। চলো আগে ভিজিয়ে দিই। এই আমাদের স্টক, এই স্টকেতে আমাদের সব থাকে এটাতে। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, সন্ধে দেওয়া হয়ে গেছে। বিকেলবেলা তোমাদের বললাম না যে একটুখানি ঘুমিয়েছিলাম, তারপরে ওই কাকিমা বিকেল হতে বললো মনি হাঁটতে যাবে। আমি তো বিকেলে সেরকমভাবে যাই না, যখন ও থাকে তখন যাই, হ্যাঁ তখন যাই। আর সকালটা মাঝে সাঝে যাই, সব দিন না হলেও মানে সকালটা যাওয়ার চেষ্টা করি, মাঝে সাঝে নয় প্রায় যাই। তো ও ঝুঁকে পড়ে বললাম কাকিমা, আমি বেরিয়ে পড়লাম। কখন গেলাম? 5টা 15তে গেলাম। হ্যাঁ 5টা 15তে গেলাম, 5টা যাওয়ার কথা ছিল, ওই বেরোতে বেরোতে 15 মিনিট হয়ে গেছে। 5টা 15তে গেলাম, এসছি 6টা 25-এ। এসে ঝাড় দিলাম, লাইট জ্বাললাম, গোটা ঘর অন্ধকার ছিল, শুধু ওই দুয়ারটাতে লাইট জ্বালিয়ে দিয়ে চলে গেছিলাম। না এই দুয়ারটাতে, উল্টাপাল্টা বলছি, এই দুয়ারটাতে লাইট জ্বালিয়েছিলাম, ওটাতে নয়, অন্ধকার ছিল পুরো। এসে লাইট জ্বাললাম, ঝাড় দিলাম, সন্ধে দিলাম। জামা কাপড়গুলো ছিল ওই দুয়ারটাতে, সব তুলে আনলাম। রান্নাঘরে যে কাপড়গুলো কেচেছিলাম, ওই হাঁড়ি নাতাগুলো, সেগুলো সব রেখে দিলাম ওখানে। আর এইখানে আমাদের জামা কাপড়গুলো এখনো ভাঁজ করিনি, খাটের উপরে রেখেছি, দিয়ে এখানে বসেছিলাম। তারপরে বলি না একটু তোমাদের সঙ্গে কথা বলি। আর ওই বেলাতে যে ছোলা মটর বার করিয়েছিলাম, ভেজাবো বলে বলেছিলাম, বার করিনি, মটরটা বার করিয়েছিলাম, বাট ছোলাটা বার করিনি। বার করবো কোত্থেকে, ঘরের মধ্যে খুঁজে দেখি যে ছোলা নেই, মটরটা আছে। তো ফুচকাটা হবে কি করে ছোলা না থাকলে, ভুর ভাল লাগে না, রেখে দিয়েছি আমি। তার ও কখন আসবে ঠিক নেই, এখন 7টা বাজতে যায়, কি মশা হয়েছে গো। এখন 7টা বাজতে যায়, এখনো যদি সে ফোন না করে, তা আমার মনে হয় আসতে দেরি হবে। জানি না রাত্রিবেলাতে কি হবে, আমি তো বসেই আছি, দেখা যাক কি হয়। যদি ভিডিও করি, যদি ফুচকা হয়, তাহলে বাজার থেকেই আসবে, কারণ এখন সম্ভব নয় করা। তারপরে জানি না কি হয়। এখন আপাতত চা খাবো, একটু মুড়ি খাবো, খিদে পেয়েছে জোর, একটু চা খাই, মুড়ি খাই, তারপরে ফ্রি। তারপরে দেখি কি করি, ওর জন্য ওয়েট করি। এখন বাজে 8:30, আর আমি জাস্ট ফিরলাম, আর ফেরার পথে ওর জন্য একটু ফুচকা নিয়ে এসেছি। আর সেরকম করে কিছু নিয়ে আসা হয়নি, এমন জায়গায় গেছি পুরো ফেসে গেছি। আর একজন ম্যাডাম দেখো সারাদিন একা ছিল। কি গো? হ্যাঁ কি সারাদিন একা একা? হ্যাঁ দোগলা কোথায় পাবে না। ও এখানে একটুখানি গান নিয়ে বসেছিল, আর এখন এই জামা কাপড় গোছাচ্ছে। ঠান্ডা ঠান্ডা পড়ে লাগছে না, আজকে ঠান্ডা আছে, ওই জন্য সোয়েটারটা পরলাম, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। জামা কাপড়গুলো সে কখন তুলেছি, ভাঁজ করবো বলে বললাম, আর ভাঁজ করা হয়নি। আর এই খাটটাতে একদম জঙ্গল হয়ে থাকলে ভালো লাগে না দেখতে। এটা আমাদের পড়াশোনা করার জায়গা, সবকিছু পড়াশোনা, আড্ডা দেওয়া, এই ঘরটা ওই ঘর হচ্ছে সিনেমা দেখা, ঘুমানো। দুটো ঘর, 2 রকমের জন্য ব্যবহার করা হয়। আগে এই খাটটাই শোয়া হতো জানো তো, কিন্তু গরমের সময় এত কষ্ট হতো, খাটটা একটু ছোট তো, 5-6 খাট, 5-7 না, হ্যাঁ 5-7 খাট। শীতের সময় কোনো অসুবিধা হয়নি, কিন্তু গরমের সময় খুব অসুবিধা মানে না, আরো বেশি অসুবিধা হয় ফ্যানটার জন্য, ফ্যানটা ঘুরতে যায় না, ধরেই না, ওই ধারে তো একদম হাওয়াই যায় না, খুব সমস্যা হয়। ওই জন্য ওই পারে ঘাটটায় গেছে, ওই খাটটা যেহেতু বড় আছে, গরম লাগলেও একটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে শোয়া যায়। আর এই শাড়িগুলো কালকে নিয়ে এসেছে ও, যেগুলোতে ছিল ওই আমি তো খুব মানে কি বলবো, গা ভাসিয়ে চলি, ল্যাথখোর আমি মানছো তো? আমার বলতে কোনো অসুবিধা নেই, আমি ল্যাথখোর মানুষ। একটা ব্লাউজ যদি আমার কপালে ভালো লেগে যায় বা জুটে যায় ভালো ব্লাউজ, সব শাড়ির সঙ্গে উপরে চলে যাই। এনে সামনে আমাদের বিয়ে বাড়ি আছে, আমাদের বাড়ির বিয়ে আছে, এটা ডিটেলসে পরে জানাবো তোমাদেরকে, সবাইকে জানাবো অবশ্যই। আর সেই উদ্দেশ্যে শাড়িগুলো নিয়ে গেছিলাম। আজকে 15 দিন আগে মনে হয়, ফলস 19 দিন 19 দিন হয়ে গেল, ফলস করতে, পিকো করতে, ব্লাউজ কাটাতে, সবকিছু করে নিয়ে এসেছি। আর মনির কোনো ভয় নেই। এই কত শাড়িগুলো জমে গেছিল না কবে, অনেক দিনের, প্রায় 1-1.5 বছরের পুরনো। আজকে বিয়ে বলে শপিং করেছি তা নয়, আজকে অনেক দিনের শাড়ি, 1 বছরের শাড়ি এইটা হতে চললেও, তাই না? হ্যাঁ এখানে পুজোতে পরেছিলাম। হ্যাঁ, আরো একটা ভেতরে আছে, যেটা দিতে মনে নেই, থাকবে আর করবো না এখন। এই প্রণাম বাবা, এত টাকা গেছে আমার জীবনে, এত টাকা ব্লাউজ শাড়ির পেছনে খরচা করি না, আমার বড্ড ভয় লাগে খরচা করতে।